হাদিসটি পড়ে চোখে পানি চলে আসলো। আপনারাও শুনে যান। আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিজদায়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, তুই যত ইচ্ছা নামাজ পড়, তুই যতই সিজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। কথাটা শুনে বান্দাটি বলতে লাগলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, এ বান্দা, জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয়? বান্দা বলল, আল্লাহ, জাহান্নামের মালিকও তুমি, জান্নাতের মালিকও তুমি। তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দাও, আমার আপত্তি ও অভিযোগ করার কোনো অধিকার নেই। আল্লাহ বলছেন, বান্দা, তুই জাহান্নামে গেলে পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলে, কষ্ট শুধু আমার হবে না, আপনারও হবে। আল্লাহ বললেন, তুই পড়বি জাহান্নামে, আমার কষ্ট হবে কেমনে? বান্দা বলে, আল্লাহ, মায়ের কোলের কোনো সন্তান যদি পানিতে পড়ে যায়, তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়, আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া আপনার বেশি। আমাকে জাহান্নামে দিলে আপনি আল্লাহ কষ্ট পাবেন। আল্লাহ বলেন, বান্দা, তুমি এই দলিল কই পাইলা? বান্দা বলে, আল্লাহ, আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিসসালাম তোমার প্রেম বুকে নিয়ে যখন নমরুদের চুলায় পড়ে গেলেন, তখন তার আগেই আপনি বলে উঠলেন, ইয়া নারু কুনি বারদাউ আলা সালামান আলা ইব্রাহিম, অর্থাৎ, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আমি ইব্রাহিম আলাইহিসসালামের মুসলিম সন্তান, আপনার প্রেমে নিবেদিত বান্দা। আপনি কি চান আমি জাহান্নামে জ্বলি? আপনি কি নিশ্চুপ থাকবেন? তখন আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি এমনভাবে আমাকে ভালোবাসো যে জাহান্নামের কথাও তোমার ঈমান নড়াতে পারে না। তুমি যদি আমার প্রেমে জাহান্নামে পড়ো, তবে আমি সেই জাহান্নামকেও তোমার জন্য জান্নাত বানিয়ে দেব। অর্থাৎ আল্লাহ বলেন, বান্দা, আমার প্রেমে ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামেও ধারণ করে, আমি তার জাহান্নামকেও জান্নাত বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই ভিডিওটি অন্য একজনের সাথে শেয়ার করুন, যাতে এই হাদিসটি অনেকজন জানে। আর যে যত পারবেন কপি লিংক করে দিন।